ইসলামী ছাত্র শিবিরের 100% ছাত্র, 100% শিক্ষিত, 100% ইসলাম কোরআন শরিয়া আপনাদের 100 ভিতরে 5% শরিয়ার ন্যূনতম জ্ঞান আপনাদের ভিতরে নাই। আপনারা ইসলাম বিশাল ইসলামের এখন স্পষ্ট আলহামদুলিল্লাহকে ভালো করে পড়তে দেয়। এখন আলহামদুলিল্লাহ পড়ার মতো যোগ্যতা আপনাদের নাই, আপনাদের অনেকের নাই। মনির ভাই, সর্বপ্রথম নিয়াজপুর শিবিরের উপর হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের কথাই হবে। এখানে যারাই বাধা দিবে তারাই নাস্তিক, কাফের। আমি জাহিলিয়াতের যুগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কথা বলতেন তখন কাফেররা বাধা দিতে। তার একটা নজির দেখে দিয়েছে আমাদের বিএনপির ভাইরা। মসজিদে তো এখানে কোনো দলীয় প্রোগ্রাম বা দলীয় রাজনীতির কথা বলা নাই, এখানে বলেছে কোরআনের কথা। যেখানে দারসুল কোরআন, আমার মনে যেমন বাইরে দিকে গেলে দারসুল কোরআন হয়তো মনে বুঝতে হনো, যদি বুঝতো তাহলে ওনারা বাধারই সৃষ্টি করতো না। দারসুল কোরআন কি? আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের কথা বলবে, এখানে বাধা কেন সৃষ্টি হবে? একজন আলেম ছিল, এই যে দারসুল কোরআন তারা যেভাবে বাধা দিচ্ছে, তারা যে আগামীর বাংলাদেশকে ধ্বংস করার জন্য, আগামীর বাংলাদেশ থেকে ইসলামকে উঠে নেওয়ার জন্য তারা ফায়তারা চালতেছে। এবং আমি একটা কথা বলে শেষ করি, যদি 4-5টা সালন মিলে যদি সূর্যের ছিদ্র নিয়ে সমালোচনা করে, এটা বোকামি ছাড়া আর কিছুই না। আমি যতটুকু দেখেছি আমাদের মনির ভাইদের গোটা শরীরটাই ছিদ্র হয়ে গেছে। ওনারা জামাত শিবিরের 2-একটা সূর্যের ছিদ্রের মতো ছিদ্র নিয়ে তারা সমালোচনা করে। এগুলো থেকে উঠে আসতে হবে ভাই। রাজনীতিটা বন্ধ করুন, রাজনীতিটা বন্ধ করুন ভাই। কোন মুসলমান কাউরে কাফের বলতে পারে না, আপনি কাফের বলে বড় কাফের হচ্ছে জামাত। কারণ উত্তরায় একজন খতিব একটা মসজিদের ইমামকে তার আল্লাহর কথা বলতে দেয় নাই, কারণ বলছে এটা বলা যাবে না। এই পূজা আর রোজা এক, এটা আপনি কেন এক না সেটা কেন বললেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই যে বিষ্ণু সেইটা শিশির মনির ভাই এই বিষয়ে যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা দিয়েছেন। এই মনির ভাই, রোজা এক এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। আপনারা না বুঝেন, আপনারা বুঝেন না। মানে কথার গভীরতা ওটা বুঝার মতো যোগ্যতা হয় নাই। তো কথার যে গভীরতা ওটার বুঝার মতো যোগ্যতা আপনাদের হয় নাই। অর্জন করুন, শিবির জামাতের মতো মেধাবী ছাত্রদের, মেধাবীদের যোগ্যতা অর্জন করুন আগে। কিছু তো বুঝেন না, পড়াশোনা তো করেন না। আপনাদের দলের যারা সবাই টোকাই, দখলবাজ, টেন্ডারবাজদেরই আপনারা রাজনীতি করেন। কয়জন মেধাবীকে রাজনীতি করতে পারেন? আপনাদের কয়জন মেধাবী আছে? আপনাদের সংগঠনে কয়জন মেধাবী আছে? টোকাই দেখেন না। যে ছাত্রদল করে তার কোন ছাত্রত্ব বলতে কিছু নাই। সে ইসলামী ছাত্র শিবিরের 100% ছাত্র, 100% শিক্ষিত, 100% ইসলাম কোরআন শরিয়া আপনাদের 100 ভিতরে 5% শরিয়ার ন্যূনতম জ্ঞান আপনাদের ভিতরে নাই। আপনারা ইসলাম বিশাল ইসলামের এখন স্পষ্ট আলহামদুলিল্লাহকে ভালো করে পড়তে দেয়। এখন আলহামদুলিল্লাহ পড়ার মতো যোগ্যতা আপনাদের নাই, আপনাদের অনেকের নাই। ভালো করে দেয়, আপনাদের পড়তে পারবেন না। আপনারা আসছেন ইসলাম কথা বলতে, আপনারা জামাতের কথা বলেন।